আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন ওয়া কাতাবা লাহু আশরু হাসানাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন। জয় বলেন সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু আশরু সাইয়্যাত। ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন। জয় বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'a লাহু বিহা আশরু দারাজাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 10টা মর্যাদা বুলন্দ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, কোন জিকিরের মজলিসে আমি নবীর কোন মজলিসে যদি আমি রাসূলের উপরে কোন দরুদ ও সালাম করা হয়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলার এক শ্রেণীর রহমতের ফেরেশতারা আছেন, যেই ফেরেশতারা তামাম দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকেন, তামাম দুনিয়ার মধ্যে ঘুরতে থাকেন এবং খুঁজতে থাকেন কোথায় রাসূলের উপর দরুদ ও সালাম খানা পড়া হয়। আল্লাহর হাবিব বলেন, ইবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আমার উম্মতদের কাছ থেকে ওই সালামগুলো দরুদগুলো নিয়ে আমি রাসূলের রওজা পাকে পৌঁছে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো, সুন্নাহগুলো যদি আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি, তাহলে আল্লাহ রাসূলের সাহাবারা যেমন সোনার মানুষ হয়েছিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন সোনার মানুষ হয়ে ধন্য হয়েছিলেন, তাবেঈনরা যেমন সোনার মানুষ হয়ে ধন্য হয়েছিলেন, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন যেমন সোনার মানুষ হয়ে ধন্য হয়েছিলেন। নবীর আদর্শ যদি আমরা পালন করতে পারি, নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, নবীর সুন্নাহগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে সেই ওলি বুজুর্গ তাবেঈনদের মতো, সাহাবীদের মতো আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূলের চিকিৎসা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আল্লাহ নবীর কাছে যখন গিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখে বলছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জবান থেকে এরকম বাণী শুনে ওই হাকিম, ওই ডাক্তার যে তখন অমুসলিম ছিল, সে মনে করছে যার জবান থেকে এত সুন্দর বাক্য আসতে পারে, এত সুন্দর কথা আসতে পারে, সে মানুষ কখনো পাগল হতে পারে না, সে কোনো মহামানব হবে। ধরে বলে সুবহানাল্লাহ। হরপ্রসাদ শাস্ত্রী বলেন, বিধাতার পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানবী পৃথিবীতে এসে থাকে, সেই মহামানবের নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত কোনো মহামানব নন, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, তাহলে আমি বলবো বিধাতার পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য কোনদিন কোনো মহামানবী পৃথিবীতে আবির্ভূত হয় নাই। যদি কোনো মহামানবী পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে বলেন সুবহানাল্লাহ। মাইকেল ইসহাক মনীষীদের জীবনী নিয়ে রিসার্চ করলেন। একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 50 জন নয়, 100 জন নয়, কয়েকশো মনীষীর জীবনী নিয়ে রিসার্চ করার পরে তিনি ইচ্ছা করলেন, আমি একটি গ্রন্থ লিখব। ওই গ্রন্থ লেখার পরে দি 100 তিনি বইয়ের নাম দিয়েছেন। দি 100 বইটির মধ্যে তিনি 100 মনীষীর জীবনী লিখেছেন। সেই 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম যে মনীষীর জীবনীটা নিয়ে এসেছেন, তিনি কে ছিলেন আপনারা জানেন নাকি? তিনি ছিলেন আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মাইকেল ইসহাককে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই পণ্ডিত, আপনি 100 মনীষীর জীবনী আপনার গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, তাহলে তো আপনি 100 মনীষীর জীবনী আপনি অধ্যয়ন করেননি। আপনি কয়েক হাজার মনীষীর জীবনী রিসার্চ করার পরে আপনি অবশ্যই 100 মনীষীর জীবনী আপনি আপনার বইয়ের মধ্যে লিখেছেন, কিন্তু 100 মনীষীর মধ্যে সর্বপ্রথম যে মনীষীর জীবনীটা আপনার গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, মহামানব হতে ঈসা হতে পারতেন, তিনি তো গৌতম বুদ্ধ হতে পারতেন, তিনি তো হতে মুসা হতে পারতেন, তিনি তো শ্রীকৃষ্ণ হতে পারতেন, কিন্তু তাদের জীবনীগুলো আপনি পড়ে এনেছেন। কিন্তু সর্বপ্রথম মুসলমানদের নবী, সর্বপ্রথম আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আপনি সর্বপ্রথম এনেছেন। তার কারণ কি বলে যান? হযরত
তখন ওই মাইকেল এইচ হার্ট বলেছিলেন কি আপনারা জানেন কিনা, তিনি বলেছিলেন আমি 100 মনীষী শুধু নয়, আমি কয়েকশো বড় হাজারো মনীষীর জীবনী নিয়ে রিসার্চ করে দেখেছি, মুহাম্মদের জীবনীর উপরে আর কারো জীবনী হতে পারে না। সুবহানাল্লাহ। হিন্দুদের সহ অন্যান্য ধর্মগ্রন্থের যে সমস্ত গ্রন্থগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একভাবে কিভাবে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা তাদের ধর্মগ্রন্থের মধ্যে চলে এসেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে তারা তাদের ধর্মগ্রন্থ পড়তে 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 আমার নবীর পরিচয় পেয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। যা দেবী সর্বভূতে শান্তি রূপে আল্লাহ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকম পরশ আদাল্লাহ মে বাকা মে কোকম আল্লাহ কোকা নিকেতম এদসমান নন্দরমে যাচ্ছে তো সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসল সংহারিণী হরম আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ।